তো হ্যালো গাইস, আমি আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও, মাটন কষা এবং ফ্রাইড রাইস। তো আমি দেখিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসটা আমরা কীভাবে বানালাম। প্রথমে চালটাকে কেটে নিয়েছি, তারপরে থালার মধ্যে ঢেলে নিলাম। তো মাটন কষার জন্য আমাদের গ্যাসে উনান কড়াই বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি জল দিয়ে। এবং প্রথমে চালটি ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে মাটন কষার জন্য আমি মশলাটা কষে নিলাম। কষা হচ্ছে, আমাদের এখানে মশলাটা কষা হচ্ছে, আর এদিকে আমি ফ্রাইড রাইসের চালটা উনানে বসিয়ে দিলাম হাঁড়িতে। আর এদিকে আমাদের মাটন কষা স্টার্ট। এইদিকে আমার শাশুড়ি মা চালটা নামিয়ে নিল। আমাদের ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিল। তারপরে মাঠটা ঝরিয়ে নেবে, তো একটু ঠান্ডা, মাঠটা ঝরানো হয়ে গেছে। এবার চালটা শুকাতে দিয়ে দিচ্ছে, একটু ঝরঝরে করে নেবে। তার জন্য চালটা ঝরঝরে করতে দিয়েছি, ততক্ষণে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার গাজরটাকে ভালোভাবে নিয়ে নিচ্ছি লাল করে। তারপরে কিশমিশ, কাজু, দারচিনি, এলাচ, লবঙ্গ এইসবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়েছি। এরপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম, তারপরে আবার পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে দেওয়ার পরে চালগুলো এবার ঝরঝরে চালগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে নাড়ছি, নেড়ে নিতে হবে, আস্তে আস্তে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি, ভালোভাবে নাড়ছি এবং চালটা যতক্ষণ না ঝরঝরে হচ্ছে নেড়ে দিচ্ছি। তারপরে নাড়ানো হয়ে গেছে। এবার গাজর, কিশমিশ সব যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে পরিবেশন করার জন্য সাজিয়ে নিয়েছি আমাদের ফ্রাইড রাইস এবং মাটন কষা। ওকে, বাই।